তো দেখো কেটে নিই চাকু দিয়ে। তো গাইজ অনেকদিন পর চলে আসলাম, আর হচ্ছে দেখো আমি কিন্তু এখন রান্না করব, পিৎজা করব, বাচ্চারা খেতে চেয়েছে। তো দেখো আমি কিন্তু এখানে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি। আর চিকেন পিৎজা হবে, ওই জন্য এখানে কিন্তু আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি। তো এখন তো সন্ধ্যা লেগে গেছে, শুভ সন্ধ্যা সবাইকে। আর কি করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। দেখো চিকেনটা কিন্তু আমি কষিয়ে নেবো, ওই জন্য জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে এটা আছে হলুদ, এটা লবণ আছে, আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা আছে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আছে চিকেনটা এবার কষিয়ে নেবো আমি। টক দই দেবো চিকেনে, ওই জন্য টক দইটা নিয়ে নিলাম। টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দেখো একটু তেল দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এবার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প করে একটু জল দিয়ে দেবো, জলটা দিলে মিশাতে সুবিধা হয়। দেখো আমার মশলাটা কিন্তু রেডি। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন এটা কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প করে জিরে দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। বলা লাগবে না, একটু ব্লক। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর আমি এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। সামান্য পরিমাণে জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো এটা। চলো এটা হোক, আর ওইদিকে দেখি ময়দাটার কি খবর। ময়দাটা দেখি। তো দেখো এটা কিন্তু ময়দাটা আমি মেখে চাপা দিয়ে রেখেছিলাম তাওয়াল দিয়ে। এখন এটা দেখো কি অবস্থা আছে, দেখি। দেখো ফুলে কতটা হয়ে গেছে। এটা কিন্তু আমি ইস্ট দিয়েছিলাম, আর হচ্ছে টক দই, একটু দুধ আর লবণ, চিনি দিয়ে আমি কিন্তু মেখে চাপা দিয়ে রেখেছিলাম।
তো এটা এখন মাখিয়ে তারপরে পিৎজা শেপ দেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে মেখে নেব। যতটা বাবল ছিল এর ভিতরে সেটা আমি বের করে দেব পুরো। এখানে হালকা স্টিলের থাল নিয়ে নিয়েছি আর থালে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দাটা এতে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে সাইজে আনবো। আমার একটা থালা এই যে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চিকেনটা কষিয়েও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু লোহার কড়াইতে চিকেনটা কষানো। না না বলছি তাই, এটা কড়াইটা কালো তো ওই জন্য বলছি। তো ছেলে দেবে রাহুল কত ভালো। তেরো মুচো থাকে তো। হ্যাঁ চিজ তো চিকেনেও দেয়, কিন্তু তুমি ভালো নেই। দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ছিদ্র ছিদ্র করে নেবো কাঁটা চামচ দিয়ে। পিৎজা সসটা নেই, ওই জন্য টমেটো সস ছিল, এটাই দিয়ে দেবো। মেয়োনিজ তাই তো। তো আমি এইখানে হচ্ছে মেয়োনিজ ব্যবহার করছি, চিজটা ব্যবহার করছি না। তো এটা থেকেই দেবো। এই যে আমার বাটিতে নিয়ে নিয়েছি, এটা থেকে আমি দেবো। ভালো করে মাখিয়ে দেবো। আমি এখন ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর চিকেন দিয়ে সাজিয়ে নেবো পিৎজাটা। তো দেখতে থাকো।
যেই বানি এর ভিতরে বসাই। চিকেন পিৎজা। দেখো ঘরে করলে কত সবজি দেওয়া যায়, ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো সাজিয়ে। হাত দিস না বাবা। চিকেন দিয়ে দেবো এবার। কমপ্লিট, তাই তো? ওই যে ওইটাই দিতে হবে না, এটা বড় থাল। কমপ্লিট, এটা কিন্তু আমি চাপিয়ে দিয়ে আসবো এবার। চলো হ্যাঁ হ্যাঁ, জল দেবো না? জল দেবো না, এমনিই থাকবে, হিটই হবে। লবণ থাকলে ভালো হতো ঘরে এক্সট্রা। তেল দিয়ে দরকার ছিল, কালার বিরাস দিয়ে। তো আমার কড়াইটা দেখো হিট হয়ে গেছে, আমি কিন্তু এই থালাটা এবার চাপিয়ে দেবো। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি কিন্তু আধা ঘন্টা পরে এটা কিন্তু তুলে নিচ্ছি ঢাকনাটা। কেমন হয়েছে দেখো। চলো তুলবো কি করে, হচ্ছে না। খুন্তিটা দেখি। চাপাই দিই, ঢাকা দিই। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু খেয়ে দেখবো আমরা। আর ছেলে মেয়ে দেখো বসে পড়েছে, ওদের এখন দেবো। তো দেখো কেটে নি চাকু দিয়ে। তাহলে আমরা পিৎজাটা খেয়ে নিই। আর বাই বাই সবাইকে, গুড নাইট, ভালো থাকবে সবাই।